আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই অনেক বন্ধু-বান্ধব যারা ফ্রেন্ড লিস্টে আসেন, কিছু মানুষ নক করেন যে রিলস থেকে কিভাবে রিকোয়ারমেন্টগুলা কি, রিলস থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, ফেসবুক রিলস থেকে, শর্ট ভিডিও থেকে। অনেকে আছে যে লং ভিডিও বানাতে আসলে ইচ্ছুক না, শর্ট ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে চান বা ইচ্ছা পোষণ করেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। চেষ্টা করব সব কিছু একেবারে ডিটেইলস এক্সপ্লেন করার, যতটুকু আমি জানি। আপনাকে ফেসবুকের যে প্রোফাইল আছে, আমাদের প্রতিটা ফেসবুকের প্রোফাইলের রিকমেন্ডেশন সিস্টেম আছে। আগে দেখতে হবে যে আপনার প্রোফাইল বা আমার প্রোফাইল ঠিক আছে কিনা, আর্নিংয়ের জন্য এলিজিবল কিনা। আমি যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, প্রথমেই প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু আসবে আপনার যদি প্রফেশনাল মোডটা যদি অন করা থাকে তখনই আসবে, এর আগে আসবে না। তো আপনি এখান থেকে উপরে দেখেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে এটা, এখানে যে সেটিংসের অপশন আছে, এই সেটিংসের অপশনটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশনের একটা অপশন আছে, 2 নম্বর অপশনটা। এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশনে কি লেখা আছে যে রিকমেন্ডেবল, মানে আমার প্রোফাইলটা ফেসবুক রিকমেন্ড করবে অন্য লোকদের কাছে। এখানে যদি কোনো ভায়োলেশনস যদি থাকে তাহলে এখানে শো করবে যে আপনার এই কন্টেন্টটা, এই ভিডিওটাতে সমস্যা আছে, এই ভিডিওটা আপনি ডিলিট দেন অথবা ডিলিট করতে হবে আপনাকে। টোটাল সোজা কথা হচ্ছে ডিলিট করতে হবে। এখানে টুলসগুলো হচ্ছে রিসোর্সেস টুলসে আছে রিকমেন্ডেশন, মানে এখানে কিভাবে এরা কাজ করে রিকমেন্ডেশন নিয়ে। আপনার একটা ভিডিও তৈরি করলেন, এটা কিভাবে ছড়াই দিবে এটা নিয়ে। আপনার প্রোফাইল যদি রিকমেন্ড হয় এদের কাছে, ফেসবুক ইসের কাছে, টিমের কাছে, তাইলে তারা এটা ছড়াই দিবে অন্য লোকদের কাছে। প্রোফাইল স্ট্যাটাস, প্রোফাইল স্ট্যাটাসে দেখেন যে আমার প্রোফাইল স্ট্যাটাসটা ওয়েলকাম জুনেদ, এভরিথিং ইজ ওকে। এখানে হচ্ছে যে যদি কোনো সমস্যা যদি থাকে, ওয়েন উই টেক অ্যাকশনস অন ইউর প্রোফাইল অর ইউর কন্টেন্ট ফর গোয়িং এগেনস্ট আওয়ার স্ট্যান্ডার্ডস ইউ উইল সি দেম হিয়ার। তার মানে হচ্ছে যে এখানে যদি আমার যদি কোনো ভায়োলেশনস থাকে, যদি পলিসির এগেনস্টে যদি যাই, তাহলে এখানে দেখতে পারবেন প্রোফাইলে, এখানেই দেখাবে আপনার যদি থাকে তাহলে এখানে দেখাবে, শো করবে। আমার নাই, আমার এই জন্য দেখাচ্ছে না। আমার প্রোফাইলের বেনিফিট আছে কি, যে আমার প্রোফাইলটা রিকমেন্ডেবল ফেসবুকের কাছে, এরা রিকমেন্ড করতেছে অলরেডি। তারপরে হচ্ছে এলিজিবল টু মনিটাইজ। আমি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করি তাহলে এই যে এলিজিবল টু মনিটাইজ, মানে আমি মনিটাইজেশনের জন্য আমি এলিজিবল আছি, মনিটাইজেশনের জন্য এলিজিবল আছি। আমার আর্নিং শুরু হয়ে গেছে মনিটাইজেশন ছাড়াও। এটাতে আরেকটা ভিডিও আছে আমার প্রোফাইলে, যদি খুঁজেন তাহলে সেটা বের করে আপনারা দেখতে পারবেন। আমার এখান থেকে এই যে ইয়েগুলো আসছে, এগুলা স্টার থেকে আসছে। অ্যাকচুয়ালি আমার এই যে আর্নিংগুলো আসছে, এগুলো স্টার থেকে আসছে। আচ্ছা, যাই হোক, আমি ওটাতে যাচ্ছি না। ইনস্টিমেটটা আমার এখনও ইন রিভিউতে আছে। এড অন রিলসে আমাকে ইনভাইট করবে যখন, তখন যাব। চেষ্টা করতেছি আর কি এদের ক্রাইটেরিয়াগুলা যেগুলো আছে ওগুলা ফুলফিল করার। কিছু শর্ট ভিডিও আছে আমি আপলোড করছি এই সম্পর্কিত, যতটুকু রিসার্চ করে বের করছি আর কি। তারপরেরটা হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশনে যাওয়ার পরে দেখেন যে এখানে নো মনিটাইজেশন ভায়োলেশনস, মানে আমার কোনো ভায়োলেশনস নাই এগেনস্টে। ফেসবুকের যেরকম রুলস আছে, রেগুলেশনস আছে, ওগুলা নিয়েই আমি কাজ করতেছি, এর বিরুদ্ধে কোনো কিছু না। স্টারসের জন্য ওকে, নো মনিটাইজেশন ভায়োলেশনস। তারপরে হচ্ছে আদার মনিটাইজেশন টুলস, যে এখানেও নো মনিটাইজেশন ভায়োলেশনস ফর আদার মনিটাইজেশন টুলস। দ্যাট মিনস আমার প্রোফাইল হচ্ছে পুরাপুরি ওকে, পুরাপুরি ওকে। এখন এই জায়গা থেকে আমি যদি রিলস যদি আপলোড করি তাহলে এটা এরা রিকমেন্ড করবে অন্যান্য যে মানুষ আছে এদের কাছে, আমার প্রোফাইলটা রিকমেন্ড করবে। এখান থেকে আরও আছে, দেখেন আপনি আরও চেক করতে পারবেন। এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যদি যান, না সরি, নিচের দিকে আসেন, এই জায়গা থেকে নিচের দিকে আসেন, হেল্প অ্যান্ড সাপোর্ট। তারপরে হচ্ছে এই যে সাপোর্ট ইনবক্সে ক্লিক করেন। ক্লিক করলে অ্যালার্ট দেখাবে। এই যে অ্যালার্টের অপশনটা, এই যে ইয়োর অ্যালার্ট যে আছে, এই যে এইটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার যদি কোনো অ্যালার্ট যদি থাকে তাহলে এখানে দেখতে পারবেন। আমার এখানে কোনো অ্যালার্ট নাই, যে কন্টেন্টগুলো আছে ওগুলো সব ঠিক আছে, কোনো ডাউনলোডেড কন্টেন্ট নাই। যেগুলো আছে আমি আমার নিজেই বানাইছি, বা মানে কারোর এখানে কপিরাইট বা কোনো ভায়োলেশনস নাই। ওকে, নিচের যে দুইটা আছে, উই রিসিভ ইয়োর রিপোর্ট, এগুলো হচ্ছে আমি রিপোর্ট করছিলাম অন্য আরেকজনকে।
অন্য জানি না, এগুলা রিপোর্ট দিছে আর কি, যে আমার এটার মানে আমার জানাইছে আর কি, এগুলো হচ্ছে আদার রিপোর্টস, এগুলো আমার কোনো কিছু না। ইওর এলার্সে হচ্ছে আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে এখানে দেখতে পারবেন। এইটা যদি ঠিক যদি থাকে তাহলে হচ্ছে আপনার জন্য আপনি যা আমি দেখাই রিলসের ইয়েটা রিকোয়ারমেন্টগুলো আমি দেখাই একটু। মনিটাইজেশন, প্রোগ্রাম এলিজিবিলিটি, তারপরে হচ্ছে অ্যাড অন রিলসে আপনাকে ক্রাইটেরিয়া যদি ফিল আপ করেন এরাই আপনাকে ইনভাইট করবে, নিজে নিজে যে চলে যাবেন এটার কোনো সুযোগ নাই। ওই যে যদি প্রোফাইল যদি রিকমেন্ড যদি হয় আপনার, তাহলে হচ্ছে আপনি কান্ট্রি আছে, এই কান্ট্রিগুলোতে বাংলাদেশও আছে, এখানে সমস্যা নাই, বাংলাদেশেও আপনি ইনকাম করতে পারবেন। তারপরে আছে আপনাকে দেখতে হবে যে আসলে এদের রিকোয়ারমেন্টগুলো কী কী বা কীভাবে। লার্ন মোরে দিলাম, আপনাকে প্রথমে হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপনাকে শেয়ার করতে হবে, বয়স 18-র উপরে হতে হবে, এই যে সি রিকোয়ারমেন্ট। আর তারপরে হচ্ছে প্রফেশনাল মোডটা টার্ন অন করে তারপরে আপলোড করতে হবে। পার্টনার মনিটাইজেশন পলিসি, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনাকে মেনটেন করতে হবে। তারপরে টেকনিক্যালি কিছু বিষয় আছে এখানে, টেকনিক্যালি রিলসের কিছু বিষয় আছে, যেমন আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন আপনাকে করতে হবে কি, এই যে রিলস লেন্থ ক্যান বি বিটুইন 3 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, তার মানে 3 সেকেন্ড থেকে 1.5 মিনিট পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন। MP4 ফরম্যাটের হতে হবে। তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আছে, হাই কোয়ালিটির ভিডিও। আপনি আপনার ক্যামেরার রেজলিউশনটা সবসময় হাই রাখবেন, 180p-তে রেকর্ড করবেন অথবা 4K-তে রেকর্ড করবেন। ফেসবুক এটা অটোমেটিক্যালি 720p-তে আপলোড করে দিবে। তারপরে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও 9:16, যেটা আপনি এডিট যদি করেন তাহলে 9:16-এ রেখেই আপনাকে রিলস আপলোড করতে হবে। এগুলো আমাদের ফেসবুক থেকে যদি ক্যামেরাটা ইয়ে করলে ওই লম্বা রেখে যদি ভিডিও করি তাহলে অটোমেটিক্যালি 9:16-এ দিয়েই আপনি সেটিংস চেঞ্জ করে রেকর্ড করতে পারবেন। তারপরে যে এখানে আরও সাউন্ডস আছে, তারপরে ব্লারি ইমেজ দিয়ে ব্লারি কোনো ভিডিও দিতে পারবেন না। তারপরে সবচেয়ে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ভিডিওতে কোনো ওয়াটারমার্ক দিতে পারবেন না, বিশেষ করে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেগুলো আমরা যে ভিডিও এডিট করি, এখন হতে পারে ক্যাপকাট, ইনশট, তারপরে ফিল্মোরা, যেটা দিয়েই করি না কেন, এগুলা কিন্তু ওয়াটারমার্ক দিয়ে দেয়, ভিডিওতে ওয়াটারমার্ক দিয়ে দেয়। এই ওয়াটারমার্কটা থাকলে ফেসবুকের সমস্যা আছে। এটা ওয়াটারমার্ক ছাড়া রিকমেন্ড করে, আপনার ভিডিও ফ্ল্যাগ হবে না, কোনো সমস্যা হবে না, কিন্তু ফেসবুক এটা রিকমেন্ড করে না। দেখা যাবে যে আপনার ইনকাম কমে গেছে অথবা আপনাকে ইনভাইট করতেছে না এগুলোর কারণে, কিন্তু আপনাকে কোনো কিছু দেখাবেও না। সমস্যা হচ্ছে যে আপনি সব কিছুই ঠিক আছে কিন্তু তারপরে আপনাকে ইনভাইট করতেছেন, আপনার 100টার উপরে রিল আছে, দেখেন খুঁজে গিয়েও যে আপনি হয়তোবা এই যে দিছেন ওই ওয়াটারমার্ক আছে, হয়তোবা ইনশটের ওয়াটারমার্ক আছে, ক্যাপকাট পরে শেষের দিকে ক্যাপকাটের এন্ডিং রয়ে গেছে, এগুলো একটু বিশেষ করে খেয়াল করবেন। তারপরে হচ্ছে আরও কিছু ট্রিক্স হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট, তার মানে এমন না যে আপনি ডাউনলোড করা কন্টেন্টটা আপনি ইউজ করতে পারবেন না। সেটা হচ্ছে যদি আপনি আপনার রিল যেটা আপনি ডাউনলোড করছেন সেটাকে যদি ধরেন ইংরেজি একটা কনভারসেশনস আছে, এটাকে আপনি যদি ইংরেজি আবার যদি ক্যাপশন যদি লিখে দেন তাহলে তো আর হইল না, সেম জিনিসই রয়ে গেলো। ক্রিয়েটিভ ওয়েতে যদি আপনি আবার তৈরি করেন, দেখা গেছে যে ইংরেজি এরা বলতেছে আপনি বাংলায় অনুবাদ করে দিলেন, তার মানে এই জিনিসটা ক্রিয়েটিভ, এটা এরা অ্যাকসেপ্ট করে। বা আপনার যদি ভিডিও এডিটিং, নাহলে তো ফেসবুক চলাই বন্ধ হয়ে যেত, আমরা তো একই ভিডিও বারবার দেখি সামনে, কিন্তু এগুলো হচ্ছে ক্রিয়েটিভ ওয়েতে। হয়তো বা কমেন্ট্রি করছে, মানে কমেন্টে ভয়েস ওভার করে দিছে, একটা ভিডিওতে ইংলিশ আছে ফানি ওয়েতে এটা বাংলাতে ভয়েস ওভার করে দিছে, এই জিনিসগুলো ক্রিয়েটিভ। তো এগুলো যদি করতে পারেন তাহলে ঠিক আছে। ফেসবুক ধরবো কোন জায়গায়, যে আরেকজনের যেভাবে ভিডিও আছে ওইভাবেই আইনে আপনি ছেড়ে দিলেন, এটা হবে না। আপনি হয়তো বা এডিট করতে হবে, সুন্দরভাবে এডিট করতে হবে ইন এ ক্রিয়েটিভ ওয়ে। আপনার যদি ক্রিয়েটিভিটি যদি না থাকে তাহলে আপনি রিলস দিয়া ধরবো, মানে চলবো, ভিউ হইব, সব কিছুই হইব, কিন্তু আপনাকে হয়তো বা ইনভাইট করবে না, অথবা আপনাকে যে এড আছে এড রানটা আপনার একেবারে সঠিক সময় মতো যেটা দেওয়ার কথা, হয়তো বা 100টা দেওয়ার কথা দিবে 50টা, বিষয়টা এরকম আর কি। আর মনিটাইজেশন যারা পেয়ে গেছেন অথবা এড অন রিলস চালু হয়ে গেছে তাদের ক্ষেত্রের বিষয়টা আলাদা, তারা হয়তো বা বলতে পারেন যে না ভাই আমি তো এরকম করি নাই, কারণ ফেসবুক কিন্তু ফেসবুক ইজ আপডেটিং ডে বাই ডে, এটা প্রতিনিয়তই আপডেট হচ্ছে, প্রতিদিন এক একটা করে আপডেট দিতেছে, এক একটা বিষয় নিয়ে এক একটা রুলস অ্যান্ড রেগুলেশনস দিতেছে। আপনি কিন্তু সাধারণ ইউজার না, আপনি কন্টেন্ট ক্রিয়েটর,
তো ক্রিয়েটর হিসাবে আপনার এই বিষয়গুলো আপনাকে মানতে হবে, জানতে হবে। এই সাধারণ পাবলিকের জন্য, সাধারণ জনগণের জন্য কিন্তু ফেসবুকের আপডেটটা আসলে আহামরি কোনো কিছুই না, কিন্তু এজ এ ক্রিয়েটর ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে, আপনি যদি রিলস, অ্যাড অন রিলস থেকে যদি টাকা ইনকাম করতে চান, ফেসবুকে স্বার্থপরতার কোনো জায়গা নেই, বিশেষ করে ক্রিয়েটরদের ক্ষেত্রে। আপনি যদি কারোর ভিডিওস যদি না দেখেন, ইন্টারাকশন যদি না হয় অন্য জায়গার থেকে, ইন্টারাকশন যদি না হয় অন্যজনের সাথে, আপনারটাতেও কিন্তু ফেসবুক আস্তে আস্তে রিচটা কমাই দিবে, ভিউটা কমাই দিবে। মানে আপনার একেবারে রিয়েল যে ফ্রেন্ড যারা আছে তারা যা দেখবে তাই আপনি ভিউজ পাবেন, রিকমেন্ডেশনটা কমে যায় তখন। আপনাকে কি করতে হবে, আপনার রিলসগুলা যেহেতু ফেসবুক রিকমেন্ড করতেছে অন্য লোককে দেখার জন্য, অন্যের ভিডিও তো সেম একইভাবে আপনার কাছে রিকমেন্ড করতেছে। সো আপনার সামনে যদি কোনো রিলস যদি আসে, অ্যাটলিস্ট 3 সেকেন্ড দেখেন, দেখার পরে স্ক্রল করেন, অথবা লাইক করতে কিন্তু বেশি লাগে না। সামনে যেগুলো আসবো ধুমায় লাগ দিবেন, কারণ আসলে অত বড় কন্টেন্ট ক্রিয়েটরও না, বিশেষ করে আমিও অত বড় কন্টেন্ট ক্রিয়েটরও না। আমরা চাচ্ছি যে মানে সবাই জানুক বিষয়টা, সবার জন্যই যদি একটা ইনফরমেশনও যদি উপকারী যদি কোনো কিছু যদি হয় তাহলেই আমার সার্থকতা, আর কোনো কিছু না। আপনাকে প্রচুর রিলস সামনে যেগুলো আসবো বিশেষ করে ওগুলো দেখতে হবে। আর আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট মানে যে শুধুমাত্র একজন আপনাকে লাইক দিছে বিষয়টা এরকম না যে উনি লাইক দিছে ওইটাতেই সীমাবদ্ধ, এটা এঙ্গেজমেন্ট না। এঙ্গেজমেন্ট হচ্ছে দুইজনের ইন্টারাকশন, দুইজনেরটা, উনি দিছে আপনিও দিছেন, এটাতেই হচ্ছে এঙ্গেজমেন্ট। দুইজনেরটাই, আপনারটা উনি দেখবে, ওনারটা আপনি দেখবেন, বিষয়টা হচ্ছে এটা। তারপরেও যদি আমি যদি কোনো পয়েন্ট যদি মিস করি আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।